কোথায় শম্ভুনাথ কাউ? ধাপা কাণ্ডের মূল অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এদিকে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে কাউয়ের পরিবার। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী শম্ভুনাথকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পরই অতি সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। কাউ পরিবারের দাবি, ঘটনার তদন্ত হলে প্রমাণ হবে তৃণমূল কাউন্সিলর নির্দোষ। সেই কারণেই তারা হাইকোর্টে সাংবিধানিক বেঞ্চে আবেদন জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এটা হাইকোর্টের কাছে আমরা এই জন্য দ্বারস্থ হচ্ছি যে ঘটনা হয়েছে এক, আর ঘটনাটা রটিয়েছে আর এক। তো সেই জন্য আমার যে ক্লায়েন্ট, সে রীতিমতো ভয় পাচ্ছে। এই যে ইনভেস্টিগেশনের ব্যাপারটা না করে ফট করে ওদের উপর একটা প্রেসার ক্রিয়েট করা, লেলিয়ে দেওয়া হয়েছে পুলিশকে। এদিকে পুলিশ এখনো অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে ধরতে না পারায় মুখ্যমন্ত্রীকে আক্রমণের নিশানা করেছে সিপিএম। রবিবার মাঝপুকুরে মিছিল করে তারা। মিছিলে হাঁটেন সুজন চক্রবর্তী, দেবেশ দাসরা। অভিযুক্তদের ধরার প্রশ্নে মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন তারা। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া তৃণমূল কংগ্রেসের একটা ঘাস পাতাও নড়ে না। মুখ্যমন্ত্রী যদি চান তাহলে মুখ্যমন্ত্রীর নির্দেশে শম্ভুনাথ কাউ নাকি নাম জানো এবং বাকি যে বাহিনী, তারা লাফিয়ে লাফিয়ে গিয়ে জেলে হাজির হবে, পুলিশের কাছে হাজির হবে। এটাই তো হবার কথা। মুখ্যমন্ত্রী দলের সর্বাধিনায়িকা, তিনি বললে পুলিশকে খুঁজতে হয় নাকি? তিনি চাইলে পুলিশের জন্য অপেক্ষা করতে হয় নাকি? এদিকে ধাপা কাণ্ডে দ্রুত কানা বিকাশকে এদিন আলিপুর আদালতে তোলা হয়। আদালত তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এবিপি আনন্দ, কলকাতা।